আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। সেই সড়ক অর্থাৎ প্রধানমন্ত্রী বের হওয়ার আগ মুহূর্তে ঠিক সড়কটি অবরুদ্ধ করে ফেলেছে শিক্ষার্থীরা, সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং ভুয়া ভুয়া স্লোগান তুলছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, এবং পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা। এই মিছিল নিয়ে এসে তারেক রহমানের উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, এ কি কাণ্ড! ছি ছি ছি, এই তারেক রহমানের পরিণাম যা করেছে একটা নতুন ইতিহাস। আমি ইমপ্রেসড, আমি অবাক, আপনারা অবাক হবেন। কি ঘটেছে দর্শক, আমি বলবো যে এই নিউজগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন, প্রচার করুন, শেয়ার করুন। চলে গেছে না, উনারও যাইতে হবে, এটা মাথায় দালালি বন্ধ করেন, বিএনপি দালালি বন্ধ করেন। আগে করতে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি দালালি বন্ধ করেন। এতদিন আপনাদের সাথে কোনো কথা নাই, আমরা আমাদের দাবিগুলো সব দাবি জানাচ্ছি, তারপরে এত দাবি করতেছেন কেন? রাইট, মাননীয় প্রধানমন্ত্রীকে তার কাছে আমি আবেদন জানাচ্ছি, আমাদের সংসদে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, আমরা চাই তাদেরকে যেন রিফর্ম করে নিয়ে আসা হয়। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি প্লিজ আগের প্রধানমন্ত্রী যে ভুল করছে, কোটা রাখতে যায় আর নিজের গতি হারাইছে, ওইগুলা কইরেন না। আমরা ফার্মের মুরগি হইতে পারি, কিন্তু তাদের মতো কিন্তু আমরা পলাতক ছিলাম না। এত বছর ধরে প্ল্যানিং করে সরকার ইঞ্জিনিয়ারিং করে তোমরা সরকার গঠন করতে পারো, কোয়েশনে ভুল করলা কেন? আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না, আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে, এক দফা এক দাবি, সরকার পতন চাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়ার পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা। এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভয়ঙ্কর হামলা করেছে শিক্ষার্থীরা। তারেক রহমানের উপর এই ভয়ঙ্কর হামলা রীতিমতো সারা বিশ্বে তোলপাড়। বিস্তারিত এই ভিডিও শেষ অংশে দেখতে পারবেন। গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। বাসায় বসে গর্জন দিলে চলে? আমরা বাসায় বসে পড়ালেখা করি, আমরা দাঁড়াই, আমরা কোচিং করি, আমরা ক্লাস করি, আমরা বই কিনে আমরা জানি। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আমাদের ভয়ে এই যে ডিপি চেঞ্জ করে দিচ্ছে, যে ডিপি চেঞ্জ করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী আমরা চাই না, আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ, এটা আমাদের একমাত্র দাবি। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে, এক দফা এক দাবি, সরকার পতন চাই। দালালি বন্ধ করেন, বিএনপি দালালি বন্ধ করেন। আগে করতে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি দালালি বন্ধ করেন। এতদিন আপনাদের সাথে কোনো কথা নাই, আমরা আমাদের দাবিগুলো সব দাবি জানাচ্ছি, তারপরে এত দাবি করতেছেন কেন? রাইট, সেটা একটা মানুষ কথা বলার যোগ্য না, না শিক্ষামন্ত্রী না এখানে পুলিশগুলো। ক্ষমা চেয়ে লাভ কি ভাই? আপনি যদি মানুষকে উস্কায়, মানুষের মাইরা গুতাই করেন, তাহলে যদি ক্ষমা চান কিছু হবে? শেখ হাসিনা যেমন ভয় পায় শেষ পর্যন্ত চলে গেছে না, উনারা যাইতো, তাহলে এটা মাথায়। কুমিল্লার একটা জায়গায় পানি উঠছে, একটা জায়গায় পানি উঠছে, কোমর পর্যন্ত ভিজে নাকি পরীক্ষা দেওয়া লাগে না, আসলেই লাগে না। তারা বলে তারা নাকি দেখেন, তারা আমার থেকে প্রুফ চাচ্ছে, আমার থেকে না সারা বিশ্বে প্রুফ আছে, সেটা দেখেন। উনি বলে তুমি আমাকে প্রুফ দেখো, তাহলে ভালো হয়। আচ্ছা আমি কেন প্রুফ দেখেছি? আপনি প্রুফ বের করেন, পুরো বিশ্বে যদি প্রুফ দেখে গেলে আপনি কেন বের করতে পারবেন না? পরে বলে কি যে আচ্ছা মনে করো সারাদিনে যদি 90 সেন্টিমিটার বৃষ্টি হয়, কতটুকু পানি পড়ে? কেমন কথা? ঠিকই, ওনার কি কোনো মনে আছে? উনি কি বলতেছে এখানে? ওনাকে আমরা বলতেছি যে আপনি ভিতরে বলেন, আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছি, আপনারা বলেন প্রতিনিধি দল তৈরি করতে, তৈরি করে আমরা এতক্ষণ ধরে বসে আছি, আপনারা বলেন। উনি আমাদের 90 সেন্টিমিটার বৃষ্টি হলে তাহলে সারাদিনে কতটুকু বৃষ্টি হয়েছে বলে? এটা কোনো কোয়েশ্চেন? সে বলে কি কোয়েশ্চেন না মানতে হলে? কোয়েশ্চেন না মানতে হলে আপনারা 20 জন একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, আপনারা আপনাদের যে দাবিগুলো সেগুলো উপস্থাপন করতে করার সুযোগ পেয়েছেন? সে তো তারা তো আমাদের কথা শুনতে যাচ্ছে না, আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি যে কতক্ষণ একজন থেকে আরেকজনকে পারছে, একজন থেকে আরেকজন করছে, কথা কোথায় বল, কার সাথে কথা বল? এখানে একটা মানুষ কথা বলার যোগ্য না, না শিক্ষামন্ত্রী না এখানে পুলিশগুলো। যদি এত সাহস থাকতো কথা বলতো আমাদের সাথে। আচ্ছা শিক্ষামন্ত্রী মূলত কার সাথে কথা বলেছেন এখানে? এতক্ষণ এখানে যিনি দায়িত্বে ছিল তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি, কিন্তু সে বলতেছে ওনার সাথে কথা বলে, উনি আবার বলতেছে আরেকজনের সাথে। কেন এত বিভ্রান্তি কেন সৃষ্টি করতেছে? তাহলে আমাদের কেন বল প্রতিনিধি দল তৈরি করছে? যখন তখন তো বললে তো কথা বলতে, এখন বলতেছে তারা কথা বলবে না। আপু শিক্ষামন্ত্রী সংসদে কথা বলেছে, ক্ষমাও চেয়েছে, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? ক্ষমা চেয়ে লাভ কি ভাই? আপনি যদি মানুষকে উস্কায়, মানুষের মাইরা গুতাই করেন, তাহলে যদি ক্ষমা চান কিছু হবে? কিচ্ছু হবে না। আমাদেরকে ভিতরে রেখে শান্তিভাবে থাকতে বলে এখানে লাঠি চার্জ করছে কেন? অনেক শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি আমরা, আগামীকালকে পরীক্ষা আছে। এখন সেই পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, আপনারা যারা এখানে আন্দোলনে ছিলেন তারা কি ভাবছেন, অংশগ্রহণ করবেন কিনা? ভাই লাঠি চার্জ তো মুখের জিনিস, এটা তো মা বাপ লাঠি দিয়ে মারতেছে, মানে পুলিশ লাঠি দিয়ে মারতেছে, একটা দিকে অনবরত মারতে আছে। আপনি মনে করেন আপনার পায়ে যদি 10টা বাড়িতে আপনি হাঁটতে পারবেন? আপনি হাঁটতে পারবেন স্বাভাবিক কথা। অনেকের এমন হয় যে জ্যাম থাকার কারণে অনেক দূর থেকে রিক্সা থেকে নেমে, বাস থেকে, সিএনজি থেকে নেমে তারা হেঁটে যায়। আপনি মনে করেন তারা উইটা যাইতে
আচ্ছা, আপনি বললেন যে কোনো বিচার পাননি, তার মানে কোনো সমাধান এখনো হয়নি, তাহলে কোন পথে এগোবেন আপনারা এখন? এখন লং মার্চ হবে, এখন লং মার্চ করবো আমরা। তিনি প্রথমে বলছে আমার সাথে কথা বলছে, এখন জানাচ্ছে আমার সাথে কথা বলবেন, তাহলে অবশ্যই মানতে হবে সে আমাদেরকে ভয় পাচ্ছে। শেখ হাসিনা যেমন ভয় পায় শেষ পর্যন্ত চলে গেছে না, ওনারা যাইতো খালি এটা মাথা নেই ভিতরে রাইকা 12 কোটি স্টুডেন্টের দায়িত্ব নিয়ে ভিড়ছিল। যেমন অপমান যেভাবে লাস্টে বললো যে কথা বলবে না, তাহলে আমাদেরকে ভিতরে কেন রাখছে? এরা জবাব যদি উনি না দিতে পারে, এরা জবাব যদি উনি না দিতে পারে, ওনার খবর আছে। আজকে এখানে শুধু শুধু দাঁড়াই নাই, সকাল থেকে এই পর্যন্ত ফাও এখানে আসি না, ঠিক আছে? বাপ মার ফোন ধরি না, বাপ মার সাথে কথা বলি না, এখানে শুধু শুধু আসি না। শুধু মাননীয় শিক্ষামন্ত্রী না, বিএনপির নেতার অভাব আছে। এত বড় একটা আন্দোলন হচ্ছে, বিএনপির কোন নেতা কেউ নাই, কোনো একটা শিওরিটি দিতে পারছে না যে আমাদের ভবিষ্যৎ এইচএসসি 26 ভবিষ্যৎ কি করছে এই বাস্তবায়ন করছে। এখন বিএনপিকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবকিছু বিষয়ে কাছে না ভাবলেন, এইটা ঠিক। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে তিনি এই বিষয়ে ইনভলভ হতে পারতেন, শিক্ষামন্ত্রীকে কনভিন্স করতে পারতেন, কিন্তু তারা এই জবাবদিহিতার মধ্যেই নেই। তারা জাস্ট বলছে সরি ছিল এতগুলো মানুষ যে আন্দোলন করছে, এগুলো কি তারা দেখে না? তারা কি মানে তারা ক্লিয়ার ভাবে কোনো কিছু বলে না কেন? আমাদের সাথে খোলাখুলি কথা বলো, তারা তো অস্পষ্ট ভাবে কথাবার্তা বলতেছে, যা বলছে সম্পূর্ণ অস্পষ্ট। আমরা সারাক্ষণ মানে অনলাইনে বসে থাকি জানার জন্য, নিউজ জানার জন্য, কিন্তু জানতেই পারি না। অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকি আমরা জানিও না যে কি হবে কি এরপরে। আমি বলবো, আমি প্রধানমন্ত্রীরে বলবো, আপনি প্লিজ আগের প্রধানমন্ত্রী যে ভুল করছে, কোটা রাখতে যায় নিজের গদি হারাইছে, ওইগুলা কইরেন না। আপনি যে মানে দেশকে ভালো রাখতে পারলে রাখেন, আর না হলে দেশের মানুষকে চেতায়েন না, দেশের দাবি মানেন, মানুষের দাবি মানেন। আর আমাদের সিনিয়ররা এরকম চুপ কেন ভাই? তোমাদের পরীক্ষা দিতে হবে না মানছি, তাই বলে কি তোমরা আগাবে না? আমি জাস্ট হাতটা ঢুকাই প্রতিনিধি দল নির্বাচন করেন এবং প্রতিনিধি দল তৈরি করার পর সেই প্রতিনিধি দলকে তারা শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাবেন, এমনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা বলছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ তাজা খবর আপডেট টপিকগুলোই আপনাদের মাঝে একে একে শেয়ার করবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।